সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সন্দেশ বানাবো। সন্দেশ বানানোর জন্য আমার ঘরের গরুর দুধ নিয়েছি 3 কেজি। 3 কেজি দুধের সন্দেশ করব। কেজিতে 1 পা চিনি দিতে হয়। আমি 3 কেজিতে আধা কেজি চিনি দিব। আমি মিষ্টিটা কম দিব। দুধটা জাল দিয়ে ঘন হইলে চিনিটা দিব। দেখেন দুধটা এখানে ছিল, কমে একটু কইছে, আরো কমলে আরো করে ঘন হইলে আমি চিনি দিব। সন্দেশ বানাইতে বেশি জাল দিতে হয় না। বেশি জাল দিলে সন্দেশগুলো লাল হয়ে যায়, সাদা থাকে না। দেখেন কিরকম গাঢ় হয়েছে, আরো গাঢ় হবে। চুলার জালটা কিন্তু কমাই দিছি, বেশি জাল হইলে লাল হয়ে যাবে। আর একটু কমলে চিনিটা দিব। দেখেন এখানে ছিল, এখান থেকে এখানে উঠছে, আরো কমবে। আরো কমলে চিনিটা দিব। দেখেন দুধটা জাল হয়ে এরকম ঘন হয়েছে। এখন আমি চিনিটা দিয়ে দিব। এখানে আধা কেজি চিনি আমার ঘরে ছিল। চিনিটা এখন আমি মেপে দিলাম। চিনি বেশি হইলে সন্দেশ বাড়ে কিন্তু মিষ্টি হয়। চিনিটা কম দিলে মিষ্টি সন্দেশ হয় কিন্তু কম হয় আর কি। চিনিটা দিলে একটু বাড়ে, যেখানে 20টা না 30টা হয় কেজিতে। দেখো আমি চিনিটা কমে দিছি। আমি আধা কেজি 3 কেজিতে আধা কেজি চিনি দিছি, আধা কেজিতে একটু বেশি। কিন্তু আমার চুলাতে জাল নাই। চিনি দেওয়ার পরে এরকম হয়েছে। এখনো সন্দেশ হওয়ার মতো ইয়াটা হচ্ছে না, সন্দেশের ক্ষীরটা আর একটু হবে। এখানে কিছু হচ্ছে, এখন আমি নামাই দেবো। এদিকে আমি 2 ভাগ করে নিচ্ছি, কারণ এটা বানাবো যদি বেশি টাইম না যায়, এই জন্য এটা একটু কম ইয়ে করে এটা নামাই ফেলছি। এটা এখন বানাবো পরে একটা। এক এক করে সবগুলি সন্দেশ বানিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে।
সন্দেশ বানানোরে কীরকম হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।